অন্যকে দোষারোপ না করে আমার মনে হয় নিজের অক্ষমতাটাকেই সবসময় স্বীকার করে নেওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তিথি স্টেশন থেকে তিথি। সংসারের কাজকর্ম, ঘরবাড়ি গোছানো, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এটাই বুঝি এখন জীবনে সব কিছু। এর বাইরে কিছুই নাই। আজকে যদি আমি একটু মাঝে মাঝে শপিং করতে বের হতে পারতাম তাহলে হয়তো সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম। তবে এটা আমার অক্ষমতা। আমি যদি আজকে পারতাম একা একা শপিংয়ে যেতে তাহলে হয়তো বা একটু মাঝে মাঝে শপিং করার সৌভাগ্যটাও হতো। তো এখন আর একদমই হয় না শপিং করতে যাওয়ার। তো অনেকের ভিডিও দেখি, খুব মিস করি, খুব খারাপও লাগে। তো আজকে অন্যকে দোষারোপ করে কি করব? জীবনসঙ্গী যে মানুষটা, সেই মানুষটাই যদি বাইরে বের হতে একটু নারাজ হয় তাহলে কিন্তু সবার জীবনে এমন কষ্টটাই ফেস করতে হবে যেটা আমি ফেস করছি। তো যাই হোক, আমি যদি আজকে বাইরে পড়াশোনা করতাম বা শহরে লেখাপড়া করতাম তাহলে হয়তো এই কষ্টটা আমার ফিল করতে হতো না, একেবারে চলে যেতাম। তারপরও আমি বলি, যারা যারা শপিং করেন অবশ্যই সাথে হয়তো বা কাউকে নেন বা কারোর জীবনসঙ্গী থাকে। তো আমার এইটা হয় না, যার কারণে এখনও কোনো কিছু কেনাকাটার দরকার হলে তাকে সাথে না নিয়ে আমি বের হতে পারি না। আসলে আমাদের প্রবলেমটা অন্য, সেটা হলো যে সে বাইরে বের হলে দেখা যাচ্ছে বেবিকে কোলে নেওয়া লাগে, আর বেবিটা একদমই আমার কাছে আসতে চায় না। তার জন্য ওর একটু বেশি সমস্যা হয়ে যায়। সেজন্য আমি ভাবি আজ না কাল, কাল না পরশু, এই করতে করতে শুধু দিনের পর দিন চলে যাচ্ছে। মনে হয় গত বছর পুজোর সময় শপিং করেছি আর বাড়িতে যাওয়ার আগে একটু আধটু বের হয়েছিলাম। তারপরে মনে হয় না যে বাইরে বের হই। তো মাঝে মাঝে ভাবি একাই চলে যাই। তো তারপরও আমারও কেন জানি যাওয়া হয় না। ওই যে বাইরে না বের হতে হতে একটা বোর লাইফ কাটাচ্ছি, ওইভাবেই চলে যাচ্ছে দিনগুলো। এ পাশে আমি আজকে একটু আমড়া ভাজি করছি। আমড়া ভাজির রেসিপিটা আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু কি আর বলবো, দুঃখের কথা বলতে বলতে এটা আর বলা হচ্ছে না। আমড়া ভাজি কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন। তবে আমড়া ভাজি কিন্তু আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। তো একটা দিদি আমাকে বলেছিল এভাবে নাকি আমড়া ভাজি খাওয়া যায়। তো আমরা আনার পর ভাবি যে কিভাবে কি খাবো, বুঝেই উঠতে পারি না, এমনকি নষ্টও হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এভাবে করে খেতে পারেন, অসাধারণ লাগে খেতে। আমি না খেলে একদমই বুঝতাম না। তো আমড়াটা প্রথমে গ্রেট করে নেবেন, তারপর কিন্তু একটু সরিষা আর শুকনা মরিচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর একটু রসুন কুচি দিবেন। দেওয়ার পর তারপরে গ্রেট করা আমড়াটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে তারপর ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। সবশেষে একটু চিনি দিলে দিবেন, যার যা ইচ্ছা। তবে আমি একটুখানি চিনি দিয়েছিলাম, তো অনেক মজা লাগে সত্যি খেতে। অনেক দিন করেছি, 2-3 বার করাও হয়ে গেছে আমার। তো এপাশে আমি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসছি। ওটা যেহেতু সকালের ভিডিও ছিল, সকালে আমড়াটা ভাজি করেছি আর পরে স্কুল থেকে এনে বাবাটাকে একটু ফ্রাইড রাইস খাওয়াচ্ছিলাম। তারপর এখন সন্ধ্যার পরে একটু রুটি করব। রুটি তো আমার সবসময় খেতে ইচ্ছা করে, গরমের মধ্যে কিন্তু করতে ইচ্ছা করে না। তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো করার বা খাওয়ার ইচ্ছা থাকলে তো আমার নিজেরই করতে হয়। তো এপাশে একটু বরবটি আর আলুও ভাজি করব। রুটির সাথে বরবটি আর আলু দিয়ে ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। সাথে একটু ডিমও ভাজি করব। তো যেটাই বলছিলাম যে অন্যকে সবসময় আমরা দোষারোপ করি, নিজের অক্ষমতা কিন্তু কখনো স্বীকার করি না। তা আমি সেক্ষেত্রে স্বীকার করি। তো মাঝে মাঝে যখন খারাপ লাগে তখন হয়তো উল্টাপাল্টা বলি, আবার দেখা যাচ্ছে নিজের অক্ষমতাটাকেই স্বীকার করে নিই। আজকে যদি আমি একা পারতাম তো কারোর উপর ডিপেন্ড করে বসে থাকতে হতো না, তাহলে কিন্তু আমি একা একাই সব কিছু করতে পারতাম। তো এপাশে কিন্তু আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই ভাজি করছি। বরবটিটা অনেক ভালো ছিল। অনেক সময় দেখা যাচ্ছে বেশি ফাঁপা ফাঁপা থাকলে সেগুলো ভালো হয় না, ভাজলে একেবারে ল্যাটলাটা হয়ে যায়। তো এটা একদম শক্ত ছিল বরবটি। তো এটা ওর বাবা আনছিল, খুব ভালোই পড়েছে। এপাশে বাবাটা তো রুটি খুব একটা খেতে পারে না, তার জন্য অল্প একটু ভাত চড়িয়ে দিয়েছি। আর এপাশে আমি যখনই আটা তৈরি করি, মানে কাইটা তৈরি করি, তখনই আমার একেবারে 12টার মতো হয়। এমন একটা আইডিয়া চলে আসছে, কেন আমি বুঝি না, মানে কিভাবে চলে আসে আমি নিজেও জানি না। তো ওই যে সংসার করতে করতে এরকম হয়ে যায়। তো আমি কিন্তু জল কখনো মেপেও দিই না। আর ওই যে রুটি বানাতে পারি ভালো, কিন্তু ভাজতে গেলে ওই প্রবলেম হয়। তো আমি রুটিটা কিন্তু ভালোই আমার গোল হয়, কিন্তু তারপরে ওই যে ভাজতে গেলে সুন্দর ফোলে না। তো সবাই আমাকে টিপস দেয় যেভাবে সেভাবে করার চেষ্টা করি, তারপরও কেন জানি হয় না। একটা আপু দেখেছিলাম, মানে আটাটা যখন কাই তৈরি করে তখন নাকি লবণ আর একটু তেল দেয়। এটা তো আমি আগেও দিতাম, কিন্তু ঢেকে রাখে নাকি, তো ঢেকে রাখলে নাকি ভালো হয়। তো আমিও ঢেকেও রেখেছি, তো কোনোভাবে আমার আসলে হয় না। তো এভাবে আরেকজনকে দেখেছিলাম ভাজার সময় চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে রুটি ভাজতে বেশ সুন্দর টোপরের মতো ফুলে যায়, কিন্তু আমারটা ওইভাবে আর ফোলে না। তারপরও রুটি খেতে যে খারাপ হয় তা না, তবে পুরোপুরি না ফুললেও হালকা পাতলা ফোলে। তো এভাবে আমি রুটিটা করে নিলাম, সবগুলো রুটি 12টা রুটি ভেজেছি। গরমের মধ্যে অনেকটা কষ্ট হচ্ছিল রুটি কটা ভাজতে। তো এই যে খাইতে গেলে তো কি আর করা, এভাবেই করে নিতে হয়, কিছু করার নেই। তো মাঝে মাঝে আমার তো প্রতিদিন রাতেই খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে গরমের মধ্যে ইচ্ছা করে না, আর ইচ্ছা না করলে আর কেই বা করে দিবে। আর এপাশে আমরা রাতে ডিনার করে নিচ্ছি। রাতে রুটি খেলে তো একটু শরীরটা ঝরঝরে লাগে, সাথে একটু তালও ছিল। তাল দিয়ে রুটি দিয়ে আমি প্রথমবার খেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।